ওকে, দ্যাটস ইট। একটু খেয়াল করে দেখেন, আমাদের এই যে পোস্টটা আছে, এই পোস্টটা হচ্ছে বকন ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ব্যাচেলর প্রোগ্রাম, তাই না? এটা একটা অ্যাডমিশনের পোস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বকনি ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ব্যাচেলর প্রোগ্রাম 2020। এটা দেখেন, একটু এদিকে আসবো আমরা, এই সরি, এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কি কি দিয়েছি। আমরা দেখেন এখানে দিয়েছি পারমালিং দিয়েছি, তারপর হচ্ছে ক্যাটাগরিজ দিয়েছি। ক্যাটাগরিজের মধ্যে কি কি ক্যাটাগরি আছে? এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটা ডেস্টিনেশন হচ্ছে ইতালি। এটা একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে, সরি, কেউ কথা বলছেন? একটু মাইক্রোফোন মিউট করেন না। আচ্ছা দেখেন, এটা একটা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এটা একটা এটা ইতালিতে, ইতালিয়ান ইউনিভার্সিটি। সো যার কারণে আমরা দুইটা ক্যাটাগরি, ইউনিভার্সিটি এবং ইতালিয়ান দিয়েছি। এখন আমরা তাহলে ট্যাগ কি দেব? যেহেতু আমরা ওই টাইপসের ট্যাগ আর ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আমাদেরকে নতুনভাবে ট্যাগ দেওয়া যেতে পারে। এটা একটা ট্যাগ দেওয়া যাইতে পারে, হুম, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ঠিক আছে? এটা একটা ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ট্যাগ দিতে পারি এইটার, এই পোস্টার মধ্যে, যেমন হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামস, অ্যাডমিশন ফর ব্যাচেলর প্রোগ্রাম। আচ্ছা, অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়েছি, অ্যাডমিশন ফর ব্যাচেলর প্রোগ্রাম, প্রোগ্রামস। আচ্ছা, অ্যাডমিশন ফর ব্যাচেলর প্রোগ্রাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এই দুটো ট্যাগ দিয়েছি। আর কোনো ট্যাগ এখানে আমরা ইউজ করছি না, এটা জাস্ট আপডেট করে দিলাম পোস্টটা। এরপর আমাদের ট্যাগগুলো কিন্তু এখন আমরা অফ করে রাখছি, যে আমাদের ট্যাগগুলো আর আমরা চাই না যে গুগলে ইন্ডেক্স হোক, সার্চ ইঞ্জিনে। আমরা এখন ট্যাগগুলোকে অফ করে রাখছি। এখন আমরা যদি একটু অন্য আরেকটা পোস্টে যাই, যেমন দেখেন এই পোস্টটা সস ইউনিভার্সিটি লন্ডন র্যাঙ্কিং প্রোগ্রাম অ্যাডমিশন পুলিশ, এটাতে আছে। তারপর দেখেন অনলাইন এমএসডব্লিউ প্রোগ্রাম, ওকে, এরিজের স্টেট ইউনিভার্সিটি আছে, এএসইউ, এএসইউ অনলাইন এমএসডব্লিউ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, আচ্ছা, এটা ড্রাফট করা আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা এটা আছে কুইন ইউনিভার্সিটি বেলফাস্ট ইউকে, আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, এই যে দেখেন, এই যে প্রোফাইল, এই দুইটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এডিট করলাম এটা, এই পোস্টটাকে এটা তো হয়ে গেছে, এটা ট্যাগের কাজ, এটা ক্যান্সেল করলাম, এখানে আসলাম, আসার পর এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রোফাইল, তাই না? হার্ভার্ড ইউনিভার্সিটি প্রোফাইল ইউএসএ, এই ইউনিভার্সিটির প্রোফাইলটাকে কপি করলাম। আপনারা আছেন তো? জি স্যার, জি স্যার। ওকে, সারা শব্দ নাই তো? আচ্ছা দেখেন, ক্যাটাগরিজ তো আছে আমাদের, ক্যাটাগরিজের মধ্যে দেখেন কি কি ক্যাটাগরিজ আছে, ইউনিভার্সিটি আর ইউএসএ দেওয়া আছে। তো আমরা ট্যাগ এটাকে আরও নির্দিষ্ট করে ট্যাগ দেবো। দেখেন, ইউনিভার্সিটি প্রোফাইল নামের এটার আমরা ট্যাগ সিলেক্ট করলাম, ওকে। এরপর এই ট্যাগটাকে আর কি ট্যাগ দেওয়া যেতে পারে? এই ট্যাগটাকে দেওয়া যেতে পারে ইউএসএ ইউনিভার্সিটি, তাই না? ইউনিভার্সিটি ইউএসএ, ইউএসএ ইউনিভার্সিটি দেওয়া যেতে পারে। সরি, হার্ভার্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, হার্ভার্ড ইউনিভার্সিটিও দেওয়া যায়। তাহলে এখানে হার্ভার্ডের যতগুলো পোস্ট আছে সবগুলো আমরা এখানে এইটার মধ্যে দিতে পারবো। বুঝি নাই। দিতে পারবো। হ্যাঁ, ট্যাগ দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এত যদি, আমি বলি আপনাকে একটু 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 কেয়ারফুলি শোনেন। যদি হার্ভার্ড ইউনিভার্সিটির একাধিক পোস্ট না থাকে, যদি হার্ভার্ড ইউনিভার্সিটি নিয়ে একাধিক পোস্ট না থাকে, তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটির আমরা ট্যাগ দেব না। ইউনিভার্সিটি প্রোফাইল, এই ইউনিভার্সিটি প্রোফাইলের কিন্তু একাধিক পোস্ট আছে, তাই না? দেখেন, আপনি একটু খেয়াল করেন, আমি জি স্যার, জি স্যার। আমি প্রসেসিংটা কমপ্লিট করি, তাহলে বুঝতে পারবেন যে কোন ট্যাগ দেওয়া যাবে আর কোন ট্যাগ দেওয়া যাবে না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন, ইউনিভার্সিটি প্রোফাইল, এটা একটা ট্যাগ দিয়েছি, এটা
একটা আপডেট করে দিলাম। আচ্ছা, এরপর আগের পোস্টটাতে ফিরে যাই। এখান থেকে আমরা একটু দেখেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রোফাইল, এটা আরেকটা ইউনিভার্সিটির প্রোফাইল। আচ্ছা, এই পোস্টটাকে ওপেন করলাম। এতক্ষণ হার্ভার্ড ইউনিভার্সিটির প্রোফাইল ছিল। আচ্ছা, এই পোস্টটা কি ইউনিভার্সিটি প্রোফাইলেও পড়ে কিনা, কমন কিনা? জি স্যার, জি স্যার, এই পোস্টটা ইউনিভার্সিটি প্রোফাইলে কমন কিনা? জি স্যার, জি স্যার, এই কমন। আচ্ছা দেখেন, যার কারণে আমরা এটাকে সেম, কোথায় গেল আমাদের ট্যাগ, দিস ইজ দ্য ট্যাগ। আচ্ছা, এই ট্যাগটার মধ্যে আমরা যদি এখানে লিখি ইউনিভার্সিটি, দেখেন এই যে দেখেন ট্যাগ চলে আসছে এখানে, ইউনি লেখা মাত্রই দুইটা ট্যাগ। এই দেখেন ইউনিভার্সিটি এডমিশন আছে, ইউনিভার্সিটি প্রোফাইল আছে, আছে না? এই ট্যাগগুলো একটু আগে কিন্তু অ্যাড করলাম। জি স্যার। সো ইউনিভার্সিটি প্রোফাইলের এই ট্যাগটাকে জাস্ট আমরা এখানে অ্যাড করে দেব, কারণ এই পোস্টটা কিন্তু ইউনিভার্সিটি প্রোফাইল হিসেবেও শো করছে। সো ইউনিভার্সিটি প্রোফাইল দিয়ে দিলাম, এটাকে আপডেট করে দিলাম। এখন দেখেন কি ঘটনাটা ঘটছে। এখন আমি আপনাকে ট্যাগটার ক্লিয়ারলি বোঝাইতে পারবো। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ওয়াইজেটে যাব। অ্যাপিয়ারেন্স থেকে ওয়াইজেটে আসছি। ওয়াইজেটে আসার পর আমাদের যে ট্যাগগুলো আছে, এতদিন কিন্তু আমাদের ট্যাগগুলো ওয়েবসাইটে শো করেনি, শুধু সার্চ ইঞ্জিনে শো করিয়েছিলাম আমরা। এখন আমরা ট্যাগগুলো ওয়েবসাইটে শো করাবো। কিভাবে? দেখেন, আমাদের এখানে ট্যাগের অপশন আছে। এই যে দেখেন ট্যাগ আছে, ট্যাগ ক্লাউড। ওকে, সো ট্যাগ ক্লাউডটাকে যদি আমরা নিয়ে যাই, কোথায় নিয়ে যাব? সাইড বারে নিয়ে যাব, ফুটারে বা হেডারে। আচ্ছা, আমরা সাইড বারে নিই এটাকে। জি, এটা আমরা সাইড বারে নিচ্ছি। সাইড বারের কোথায় নেব? দেখেন সাইড বারে আমাদের কি কি আছে? সার্চ আছে, প্রথমে সার্চ থাকছে, তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট থাকছে, তারপর হচ্ছে আমাদের ট্যাগ ক্লাউড থাকছে, তাই না? সো আমরা রিসেন্ট পোস্টটাকে এখানে থাকলো, এরপর হচ্ছে আমাদের ট্যাগ ক্লাউডটাকে দিলাম, অথবা সার্চের নিচে আমরা ট্যাগ ক্লাউডটা দিলাম। ওকে, এরপর দেখেন আমরা এটাকে এই ওয়েবসাইটটা ভিজিট করব। একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে এখন অ্যাড চালু আছে, যার কারণে অ্যাড দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই যে এখানে ট্যাগগুলো আছে, এই যে ট্যাগগুলো আছে ট্যাগ পাইছেন? এখনকার ট্যাগগুলো শো করছে, তাই না? আচ্ছা দেখেন, এই যে ইউনিভার্সিটি প্রোফাইল, এই ট্যাগটা বড় হয়ে আছে কেন? এটাতে দুইটা ট্যাগ দেওয়া হয়েছে, তাই এটা বড় হয়ে আছে। আচ্ছা দেখেন, এই ইউনিভার্সিটি প্রোফাইলে ক্লিক করলে ইউনিভার্সিটি প্রোফাইলের আওতায় যতগুলো পোস্ট আছে, আচ্ছা গুগল আবার এখন এই পপ আপ অ্যাড শুরু করছে। এই পপ আপ অ্যাড থাকলে বেশি ইনকাম আসে, বুঝছেন? আগে এই অ্যাডটা গুগল ইউজ স্যার ওপেন করেন না, ওপেন করা যাবে না। ওপেন করলে আপনার স্যার এটা নিজে নিজে ওপেন করবে নাকি? না, নিজের অ্যাডে নিজে কখনোই ক্লিক দেওয়া যাবে না। এখানে এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমরা এখানে চলে আসছি, এটা একটাতে চলে আসছি, ইউনিভার্সিটি প্রোফাইল। আমি আসলে ইউজ করি, কি যেন বলে আপনাকে, অ্যাড ব্লকার ইউজ করি। অ্যাড ব্লকার ইউজ করলে আর অ্যাড আসবে না। ওকে, দেখেন এখন একটু খেয়াল করেন, এখানে ইউনিভার্সিটি প্রোফাইল ট্যাগে আমরা ক্লিক করেছি। সো এখানে দেখেন ইউনিভার্সিটি প্রোফাইলের আন্ডারে যতগুলা পোস্ট আছে সেই পোস্টগুলো শো করবে এখানে। ইটস লাইক ক্যাটাগরি, একটা ক্যাটাগরির মতো। কিন্তু ক্যাটাগরি তো আমরা অনেক ক্যাটাগরি দিতে পারি না, পারি কি? না স্যার, মনে করেন যে 3টা 4টা 5টা মেইন ব্রড ক্যাটাগরি দিয়ে দিলাম, কিন্তু এই ট্যাগের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো, এখানে আনলিমিটেড ট্যাগ ইউজ করতে পারবো। যার কারণে দেখেন আমরা ট্যাগগুলোকে এভাবে করে নিয়েছি একটু নিজের মতো। এখন যদি ইউনিভার্সিটি এডমিশন, আর যদি আমার কোনো পোস্ট ইউনিভার্সিটি এডমিশন মিন করে, তাহলে আমি ওইটাকে ইউনিভার্সিটি এডমিশন দিয়ে দেবো
ট্যাগ। আবার যদি দেখেন এডমিশন ফর ব্যাচেলর প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায়, ব্যাচেলর প্রোগ্রামের আওতায় যদি অন্য কোনো ইউনিভার্সিটির আরও কোনো পোস্ট থাকে যে এই ইউনিভার্সিটির ব্যাচেলর প্রোগ্রামের অ্যাডমিশন নিয়ে আমি কাজ করেছি, ওইটাকেও আমি এই ট্যাগ দিয়ে দেবো, সেম ট্যাগ। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, ভেরি গুড জব। সবাই বুঝতে পারছেন তো? এখন আমরা ট্যাগগুলো তাহলে জি, এখন আমরা ট্যাগগুলোকে আর টাইটেলের মতো করে মেক করব না, ট্যাগগুলোকে এখন এভাবে মেক করব, ছোট ছোট ভাবে জাস্ট ক্যাটাগরির মতো করে মেক করব ট্যাগগুলোকে, এবং কমন যেগুলো যে যে ট্যাগের মধ্যে যেটা পড়তেছে ওইটা আমরা ওই ট্যাগের মধ্যে দিয়ে দেবো। তাহলে ওই ট্যাগটাতে তাহলে একজন মানুষ মনে করে যে ইউজ করতে তার সুবিধা হচ্ছে, তাই না? সে এসে ট্যাগগুলো পাচ্ছে, ট্যাগগুলোতে ক্লিক করলে সে ওই 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 সংক্রান্ত পোস্টগুলো এখানে খুঁজে পাবে। সো দ্যাটস ইট। এটাই আসলে ট্যাগ ইউজ করার মেইন রুলস, বুঝতে পারছেন? কিন্তু আমরা ওইভাবেই করতেছিলাম কেন, যেন আমরা গুগল সার্চ ইঞ্জিনটাকে কভার করতে পারি খুব দ্রুত। এটা একটা টেকনিক ছিল আর কি, বাট টেকনিকটা এখন আর কাজ করবে না, গুগল বলে দিয়েছে স্ট্রিক্টলি। আচ্ছা, এখন কি সম্পূর্ণ ক্লিয়ার আমরা ট্যাগের ব্যাপারে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ভেরি স্যার গুড। আপনার আমাদের কক্সবাজার পোস্টার যদি একটা ট্যাগ দেখা দিবেন। কক্সবাজার পোস্টারে একটা ট্যাগ দেখা দিব? জি স্যার, একটা দেখা দিলে হবে। আচ্ছা, আমি দেখাই দিতে পারতাম, কিন্তু আমি ওই ট্যাগগুলো আছে তো এই জন্য কিন্তু আমি ট্যাগগুলো আর ইয়ে করি না স্যার, আপনার অ্যাড করতে হবে না স্যার, শুধু মানে কোনটা বিষয় নিয়ে ঘুরে একটা ট্যাগ এই জাস্ট ক্লিক দেখা। আচ্ছা, শিওর শিওর শিওর। যেমন আমরা এখানে একটা ট্যাগ মেক করব, যেমন মনে করেন যে আপনার এখানে আমরা আসি, কোথায় আছি আমরা, এগুলো তো আপডেট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ওকে, আরো একটু ব্যাক করি। ওকে, এই হচ্ছে আমাদের সবগুলো পোস্ট। এই পোস্টটাকে দেখেন আমরা কিভাবে কাজ করতে পারি। যেমন বেস্ট 10 লাক্সারি হোটেল, ওকে, বেস্ট 10 লাক্সারি হোটেল, বেস্ট 10 লাক্সারি হোটেল নিয়ে আর কিছু লিখছেন? আচ্ছা, এই দুইটা পোস্ট লিখতেছেন আপনি, বেস্ট 10 চিপ হোটেল আন্ডার ইওর বাজেট ইন বালি, আর একটা হচ্ছে আন্ডার ইওর বাজেট ইন কক্সবাজার, তাই কি না? জি স্যার, জি স্যার। এই পোস্টটা কি লেখা কমপ্লিট হয়েছে? এই যে টেপসি হোটেল ইন বালি, এটা? জি স্যার, ওটা লেখা কমপ্লিট স্যার। তো এটা আপডেট করেন নাই কেন? এটা ড্রাফটে আছে কিন্তু এখন। স্যার ওই যে ট্যাগ গুলোর জন্য আজকে রাখছিলাম রেডি করে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে দেখেন আপনি এইগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে একটা করে এই যে মনে করেন যে 10টাতে 10টা পোস্ট মেক করে দেবেন, যেভাবে দেখিয়ে দিলাম। আর এখানে দেখেন এইটার তাহলে আমরা ট্যাগ দিতে পারি। এটার ক্যাটাগরি আছে, আনক্যাটাগরাইজড করা আছে। আনক্যাটাগরাইজড তো এটা হবে না, এটার ক্যাটাগরি হবে হোটেলস। আচ্ছা, এরপর দেখেন এটার ট্যাগ কি হবে। এটার ট্যাগটা হবে, আমরা এটা ট্যাগ দিতে পারি বালি চিপ হোটেল। বালি চিপ হোটেল। জি স্যার, বালি চিপ হোটেল দেওয়া যেতে পারে। শুধু চিপ হোটেল দেওয়া যেতে পারে। চিপ হোটেল স্যার এই সুন্দর শোনাচ্ছে। তাহলে স্যার যতগুলো পোস্টে চিপ হোটেল থাকবে ওগুলো চলে আসবে। জি জি জি। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখি, আমরা এমন করে লিখি, আমরা চিপ হোটেল দিই, বেস্ট চিপ হোটেল, ঠিক আছে? বেস্ট চিপ হোটেলস, বেস্ট চিপ হোটেলস দিয়ে দিলাম। বেস্ট চিপ হোটেলস, এটা হচ্ছে আমাদের ট্যাগ, এটাকে অ্যাড করে দিলাম। আর
তারপর আপনি যদি চান যে বালি হোটেল দিতে, এটাও দিতে পারেন। হোটেলস, হোটেলস ইন বালি দিয়ে দিই। তাহলে বাজারে চিপ দিয়ে আসবে একটা ইয়া করা যাবে। জি, হোটেলস ইন বালি, হোটেলস নিয়ার বালি দিই, ইন বালি, হ্যাঁ বালি, ইন বালি, নিয়ার বালি। হোটেল ইন বালি টালি না দিয়ে বালি হোটেল দিয়ে দিই। বালি হোটেলস, হোটেলস নিয়ার বালি। হোটেলস নিয়ার বালি। এটাকে পোস্ট করে দেই। আচ্ছা, এরপরে দেখেন কক্সবাজার ট্যুর গাইড, লোকেশন, হোটেল, এটা বাদ। লাক্সারি হোটেল ইন কক্সবাজার, এই পোস্টার যেমন ট্যাগ আমরা দিতে পারি। এই পোস্টার ট্যাগ আমরা দিতে পারি হচ্ছে, আচ্ছা এই সেই ট্যাগ না, এই জন্য ট্যাগগুলো দিতে চাই, বুঝতে পারছেন? এখানে যদি স্যার আপনি ওই যে বালির লাক্সারি হোটেলের ট্যাগটা দিতে পারেন, এটা না দিয়ে। কোথায় এটা? তো 2 নাম্বার পোস্টার ড্রাফট করা আছে। এই যে এটা, জি স্যার, জি এটা কি কমপ্লিট হয়ে গেছে? জি স্যার, এটা কমপ্লিট। আচ্ছা, বেস্ট লাক্সারি হোটেল ইন বালি, ওকে। এটার মধ্যে আমরা ট্যাগ করছি, দেখেন এখানে আমরা আনক্যাটাগরাইজ থেকে বাদ দিয়ে এটাকে হোটেলস ট্যাগ দিচ্ছি। তাহলে বালি লিখি, তাহলে চলে আসবে ট্যাগগুলো। আচ্ছা, যতগুলো ট্যাগ আছে সব চলে আসছে। হ্যাঁ, তো লাস্ট ট্যাগ ছিল কোনটা? লাস্ট ট্যাগ ছিল হোটেলস নিয়ার বালি, তাই না? জি স্যার। হোটেলস, এই যে হোটেলস নিয়ার বালি, ওকে। এরপর হচ্ছে আমরা ট্যাগ দিব লাক্সারি হোটেলস, লাক্সারি লাক্সারি হোটেলস, ওকে। এই দুটো ট্যাগ দিয়ে দিলাম, এটাকেও পাবলিশ করে দিলাম। এরপর আরেকটা যেটা কোনটা কমন ছিল, এখান থেকে একটা কমন হবে, যেমন এখানে আসছি এটা, আচ্ছা এটা এডিট করে দিই, ঠিক আছে। এটা তাহলে হচ্ছে বেস্ট লাক্সারি হোটেল ইন বালি, ওকে। চিপ হোটেল আন্ডার বাজেট বালি দিয়েছি, এটা না। তারপর হচ্ছে বেস্ট চিপ হোটেল আন্ডার ইয়োর বাজেট ইন কক্সবাজার, এইটা, এটা দিয়ে আমরা ট্যাগ দিব। এটার মধ্যে কমন ট্যাগ হচ্ছে এটার মধ্যে একটা ট্যাগ দেই, এটা ট্যাগ দিব। এই ট্যাগগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে, আর ওখান থেকে ডিলিট করা ট্যাগের মধ্যে, এখান থেকে রিমুভ করলে সমস্যা হবে না, কেমন? ট্যাগগুলো আপনার ওইখানে ট্যাগে আছেই। জি স্যার। পোস্টের মধ্যে, পোস্টের আন্ডারে যে ট্যাগ অপশনটা আছে, ওই অপশনে সমস্ত ট্যাগগুলো খুঁজে পাবেন আপনি। এখান থেকে আমরা এই পোস্টার ট্যাগ দেব চিপ হোটেল, তাই না? বেস্ট চিপ, আচ্ছা বেস্ট চিপ হোটেল দিলাম। আর কি দেওয়া যেতে পারে? এটা কক্সবাজার, কক্সবাজার হোটেল, হোটেলস নিয়ার হোটেলস নিয়ার
এটা একটা নিবে নেওয়া তো কথা, দেখি কি হয়। নিয়েছে। তারপর হচ্ছে যেমন এটা হয়ে গেছে, এটা হচ্ছে বালি ট্রাভেল গাইড। আচ্ছা, লোকেশন ম্যাপ, হোটেল, ফুড, ওয়েদার, ওকে, লাক্সারি হোটেলস ইন কক্সবাজার, কক্সবাজার ট্যুর গাইড। আচ্ছা, এটা এই পোস্টগুলোকে আরেকটা ইন্ডিকেট করতে পারি আমরা, যেমন ট্যুর গাইড দিতে পারি, তাই না? জি স্যার। ট্যুর গাইড যেমন দেখেন আমাদের ক্যাটাগরি যদিও আছে, একটা ক্যাটাগরি আছে ট্রাভেল গাইড নামের। ট্রাভেল গাইড যেহেতু ক্যাটাগরি আছে, আর ট্যাগ দেওয়ার দরকার নেই। আর হচ্ছে আমরা এখান থেকে হোটেলসগুলো দিয়েছি, ওকে, গুড জব। ঠিক আছে। এরপর আমরা যেমন বিচেস নিয়ে যদি লিখি, বিচ, তাহলে আমরা এখানে ট্যাগগুলো দিয়ে দেবো বিচ, ঠিক আছে। তারপর হচ্ছে যদি ন্যাশনাল পার্ক নিয়ে লিখি, বিভিন্ন ন্যাশনাল পার্ক, তাহলে এখানে ট্যাগটা দিয়ে দেবো ন্যাশনাল পার্ক। ওকে, এখন তাহলে আমরা এটাকে ওয়াইজিটে নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে ওয়েটগেট। আচ্ছা, ওয়েটগেট থেকে কোথায় এটা, নিচে ট্যাগ ক্লাউডটাকে নিয়ে আসবো হচ্ছে আমরা মেইন সাইড বারে। সো দ্যাটস ইট। এখানে আমরা লিখে দিই ফিল্টার বাই ট্যাগ। শো ট্যাগ কাউন্ট যদি দিয়ে দিই তাহলে হয়তো কত শো করবে, কোনটার ট্যাগের মধ্যে কতগুলো পোস্ট আছে। ওকে, আচ্ছা, এটা একদম উপরে চলে গেছে। এটাকে সার্চের পরে নিয়ে আসবো, কেমন? সার্চটা উপরে থাকবে। আচ্ছা, সার্চটা এখানে থাকবে। এই নিচে ফিল্টার বাই ট্যাগ করে দিয়েছি আমরা, এটা সেই হচ্ছে আমাদের ফিল্টার ট্যাগের। এখানে যত ট্যাগ আছে সব শো করছে, বুঝছেন? আমরা তো অনেক ট্যাগের তো শেষ নাই, 80 ট্যাগস উই হ্যাভ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ট্যাগ। এই বাকি ট্যাগগুলো রিমুভ করলে ঠিক হয়ে যাবে। স্যার আমরা তো মনে করেন যে ইস্যু থেকে স্যার আমরা তো বন্ধ করছিলাম স্যার। ইউএসএসইউ থেকে ট্যাগটা দেওয়া আসলে কি আবশ্যক? আরেকবার কোশ্চেনটা। স্যার ওই যে আমরা তো ওই যে সেটিং থেকে ইস্যুর যে অপশনটা আছে স্যার এখানে উপরে স্যার একটু অফ করে দিলাম ওখানে। তাহলে যে হচ্ছে এই ট্যাগগুলো দেওয়া, তাহলে তো এগুলো তো আর এই ট্যাগগুলো মানে আমাদের সুবিধার্থে শুধু আমাদের সুবিধার্থে শুধু দিতে পারি আমরা। আমাদের না, গুগল তো ইউজারের সুবিধা। ইন্ডেক্স করতেছে না। না, গুগল ইন্ডেক্স করবে না, এটা ইউজারের ইউজার সুবিধা। বোঝা গেছে? ইউজার যেন সহজে আপনার এই যে ফিল্টার বাই ট্যাগ দিয়েছি আমরা, অর্থাৎ সে যেন সহজে ফিল্টার করতে পারে ট্যাগ দিয়ে, সহজে যেন পোস্টটাকে খুঁজে পায়। যেমন এখানে তো আমাদের ক্যাটাগরিগুলো আছে, দেখেন কিভাবে কতগুলো সহজে খুঁজে পাওয়ার সিস্টেম আছে। এটা দেখেন ক্যাটাগরি, তাই না? এগুলা হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এরপরে দেখেন এই যে ফিল্টার বাই ট্যাগ করা আছে,
এখানে এই যে ট্যাগের মাধ্যমে ফিল্টার করতে পারবে সে। আবার নিচে দেখেন আর্কাইভ দেওয়া আছে, আর্কাইভ দেওয়া আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কতগুলো পোস্ট, এখানে জানুয়ারির কতগুলো পোস্ট। জানুয়ারিতে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন জানুয়ারি মাসে কয়টা পোস্ট করা হয়েছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে জানুয়ারি মাসের পোস্ট। আচ্ছা, এখন যদি আপনি আর্কাইভে ফেব্রুয়ারিতে ক্লিক দেন, এগুলো হচ্ছে ফেব্রুয়ারির পোস্ট, তাই না? আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এক হয়ে গেছে কেন? আপডেট করছেন তাই মনে হয় স্যার। হ্যাঁ, প্রত্যেকটা দীপু পোস্ট ভাই, আপডেট করছেন। এখানে বলা হচ্ছে যে আমার ওয়েবসাইটে সেই ট্যাগটা শো করবে এবং সেই ট্যাগ অনুযায়ী ইউজাররা দেখতে পাবে, বুঝছেন? জি 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 মিজান, বুঝতে পারছি। ভাই দীপু ভাই তো কষ্ট অন্য জায়গায় ভাই, আপনি তো বুঝতেছেন না। হ্যাঁ, ওনার আসলে অনেকগুলো ট্যাগ ইন্ডেক্স হয়েছে তো। আচ্ছা, এই সাথে আজকে আমরা আরেকটা জিনিস ভাই না, দেখবো। সার্চ, এই যে সার্চ আছে দেখছেন, সার্চ, জি স্যার। এই সার্চটা আপনাদের অ্যাজাক্স টাইপ না। এটা অ্যাজাক্স টাইপ না। যেমন মনে করেন যে আপনি যদি কিছু লেখেন, আপনি যদি কক্স লেখেন, কক্সেস বাজার লিখবেন, দেখেন কোনো কিছু আসছে না, আসতেছে না এটা স্যার। কিন্তু অ্যাজাক্স টাইপের না। এটা যখন আপনি কক্স লিখে সার্চ করবেন, তারপর হয়তো আসবে পোস্ট, ওকে, তারপর পোস্ট জি আসবে। স্যার। বাট এখানে কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে না, এটা অ্যাজাক্স বেস না। অ্যাজাক্স কোনটাকে বলা হচ্ছে? যেটা সাজেস্ট করবে আপনাকে, ইনস্ট্যান্ট সার্চ করবে, ওখানে লেখা মাত্র ইনস্ট্যান্ট সার্চ করবে। যেমন এইটা অ্যাজাক্স বেজ। যেমন এখানে যদি আপনি লেখেন যে হার্ভার্ড লিখে, যদি HAR, এই যে দেখেন HAR লেখা মাত্রই হার্ভার্ডের যত পোস্ট আছে সবগুলো চলে আসছে, হার্ভার্ড ইউনিভার্সিটি বিজনেস স্কুল, ওকে। আচ্ছা, HAR দিয়ে যেগুলো লিখছে সবগুলো চলে আসতেছে, দেখেন। তো এইভাবে কিন্তু চলে আসছে, ওকে। তো এই যে পোস্টগুলো চলে আসতেছে, আরো যদি নির্দিষ্ট করেন HAVARD, ওকে, এই পোস্টগুলোতে দেখা যাচ্ছে, এই যে দেখেন, এটা হার্ভার্ড নিয়ে পোস্ট, এখানে টপ 100 ইউনিভার্সিটির মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, টপ ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড স্টেটের মধ্যে এখানে হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, যার কারণে এই পোস্ট চারটা চলে আসছে। সো এই যে অ্যাজাক্স বেস, এই অ্যাজাক্স বেস সার্চটা আমরা কোথায় খুঁজে পাবো? এটার জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব। এই প্লাগইনসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই প্লাগইনসটা আমরা ইনস্টল করব। আমরা যাব প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে, প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে আসছি। এখানে আসার পর আমরা ইনসার্ট করব অ্যাজাক্স সার্চ। আচ্ছা, অ্যাজাক্স সার্চ লাইট আছে, ফর ই-কমার্স আছে। ওয়ার্ডপ্রেস সার্চ প্লাগইন আছে, অ্যাডভান্স সার্চ আছে, অ্যাজাক্স সার্চ লাইট এটাই হবে মনে হচ্ছে। আমি একটু তারপর দেখে নিই। এটাই হবে। দেখেন সবাই এই প্লাগইনসটা আপলোড করে নেন, অ্যাড করে নেন। অ্যাজাক্স সার্চ লিখে সার্চ করেন, দেখবেন এখানে আসবে এই যে অ্যাজাক্স সার্চ লাইট, অ্যাজাক্স সার্চ LIT, অ্যাজাক্স সার্চ লাইট, এই প্রথমটাই হয় এটা। পেয়েছেন?
জি স্যার পাইছি স্যার। অ্যাজাক্স সার্চলাইট এটা ইনস্টল করে দেন। আচ্ছা, এটা হচ্ছে কি প্লাগইনস বেসড ই-কমার্স প্লাগইনস দোকান। আচ্ছা, ই-কমার্স স্যার অ্যাক্টিভেট করা লাগবে। ই-কমার্স টাইপের প্লাগইনস কোর্স, হ্যাঁ অ্যাক্টিভেট করুন। আচ্ছা, এখানে দেখেন প্লাগইনস আপডেট চেয়েছে, এখানে দুইটা প্লাগইনস, যাদের প্লাগইনস আপডেট চেয়েছে আপডেট দিয়ে নেবেন, কেমন? স্যার জি স্যার। কালকে যে এএমপিটা দিছেন ওটা স্যার দুইটা আছে, ওটা কোনটা দিছেন আপনি? আমি মানে স্যার ভিডিও তো পাইনি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেখবেন যে বাই গুগল লেখা আছে, একটা আছে গুগল লেখা আছে একটা এমপিতে। সার্চ কি দিয়ে দিছো এএমপি? এমপি লিখেই সার্চ করছি। আচ্ছা, আমি দেখাচ্ছি আবারও, এটা আপডেট নিক, অ্যাড নিউ এএমপি। এই যে দেখেন দুইটা এমপি আসছে, দেখেন তার মধ্যে এই এমপিটা আমরা ইউজ করেছি, যেটাতে সব থেকে বেশি রেটিং আছে। ওকে, সব থেকে বেশি রেটিং আছে এই এমপিটা আমরা ইউজ করেছি। আপনারা ব্যাকলিংক তৈরি করেন না? না স্যার ব্যাকলিং এখনো শুরু করিনি। ব্যাকলিংকের কাজটা করতে হবে তো, একটু একটু করে এগিয়ে যান। পোস্টের কাজ করেন, ডেইলি 5টা করে 10টা করে ব্যাকলিংক দেন। আর কোন ওয়েবসাইটগুলোকে খুঁজে নিব বেশি? সিমিলার ওয়েবসাইট, সিমিলার রিলেটেড রিলেভেন্ট ওয়েবসাইট। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, এই কার মাইক্রোফোন থেকে তো মুভি প্লে করছে কে? জি বলেন। স্যার আমাকে না স্যার ব্যাকলিংকের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। আমি ভুলাই গেছি স্যার হ্যাঁ হ্যাঁ, কর্নার হয়। এখানে স্যার একটা অপশন আছে অ্যাক্সেস মোবাইল পেজটা দেওয়ার পর অ্যাডভান্স আসছে। স্ক্রিনটা শেয়ার করেন তো। এই যে এটা আচ্ছা, এখানে দুইটা আছে, একটা অ্যাডভান্স আছে একটা বেসিক আছে। আপনার ইচ্ছে আপনি কোনটা দিয়ে শুরু করবেন। আপনি অ্যাডভান্স দিয়ে করেন, আমি তো অ্যাডভান্স দিয়ে দেখিয়েছিলাম। এখান থেকে সেটিং করে নেবেন।
নো থ্যাঙ্কস করেন। দেখেন যে ওয়েবসাইট টাইপ আছে, দেখেন ব্লগ ঠিক আছে, এটা ঠিক আছে। হোয়াট ইউ নিড এমপি এখানে চুজ করে দেন। কোনটা স্যার? এই যে হ্যাঁ, হোয়াট ইউ নিড এমপি, চুজ। জি। এটা কি চারটা কি? হোয়ার ডু ইউ চুজ এমপি, এটা কোনটা দেয়া ছিল? এই যে স্যার, এই যে হোয়াট ডু ইউ নিড এমপি। হ্যাঁ, এটা কোনটা দেয়া ছিল কোনটা? চারটাই দাও। Why do you need কোনটাতে দেওয়া আছে? AMP? আপনি কোথায় চান? নাম্বার কোথায়? সবগুলোই দেন। ডু ইউ ইউজ কাস্টম? না, কাস্টম ফ্রন্ট পেজ নাই। ঠিক আছে, তো ডিজাইন প্রেজেন্টেশনে ক্লিক দেন, সেট আপ করেন। সেম। আচ্ছা, কালার সিলেক্ট করতে হবে না, এখানে লোগোর কথা বলছে। লোগো একটা এরকম সাইজের এমপি লোগো বানিয়ে নেবেন। সাইজটা দেখছেন 120x90। তবে লোগো না বানাইলেও চলবে, এমপি সাইজ তো লাগবে না। আচ্ছা, বাদ দেন। তারপর দেখি নিচে এদিকে কি আছে আর অপশন। ডিজাইন এন্ড প্রেজেন্টেশন হয়েছে। অ্যানালাইটিক্স ট্র্যাকিং, এটা হচ্ছে অ্যানালিটিক থেকে কোড নিয়ে এসে বসাইতে হবে এখানে, গুগল অ্যানালাইটিক্স থেকে। আচ্ছা, আপনারা কি এমপি ইউজ করবেন? আমার কথা শুনেন, আমার কথা বুঝেন আগে। আপনারা কি এমপি ইউজ করবেন? জি স্যার, এমপি ইউজ করা তো উচিত। মোবাইলের জন্য এটা ভালো হবে। মোবাইলে আমার আচ্ছা, মোবাইলের জন্য ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, কিন্তু সাইটের ডিজাইনটা কিন্তু অত সুন্দর হবে না। ডিজাইন কি স্যার চেঞ্জ হবে? ডিজাইন তো চেঞ্জ হয়ে যাবে, আমরা যে টেমপ্লেটটা ইউজ করব ওই টেমপ্লেটে চলে আসবে। স্যার আপনি যেটা রিকমেন্ড করবেন সেটাই আমরা ইউজ করব। হ্যাঁ, জি স্যার, আপনি যেটা রিকমেন্ড আমি 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 দুইটার কথা বলতেছি, আমি দুইটা সুবিধার কথা বলতেছি। একটা হচ্ছে দেখেন, আপনি যদি ডিজাইনের কথা চিন্তা করেন যে একজন ইউজারকে আমি ডিজাইন, আমার কন্টেন্ট আছে, পাশাপাশি আমি ডিজাইন, আমার ওয়েবসাইটে সুন্দর ডিজাইন আছে, ডিজাইন দিয়েও আমি তাকে আকর্ষিত করতে চাই, ঠিক আছে? তাহলে আপনি অবশ্যই আপনার যে আপনি যে কাস্টম থিমটা আছে, আপনি এই কাস্টম থিমটা করবেন। যেমন দেখেন, আমি কিন্তু এমপি ইউজ করি না, ওকে? আমি এমপি ইউজ করি না। আমার ওয়েবসাইট আসলে কিভাবে শো করে, আমার ওয়েবসাইটটা কিভাবে লোড নেয়, কি স্টাইলে শো করে, যদি আমি দেখি তাহলে দেখেন, আমরা এখানে একটা ট্যাব ওপেন করব। আমি একটু শেয়ার করে নিচ্ছি স্ক্রিনটা। আচ্ছা, দেখেন এই ওয়েবসাইটটাকে আমরা যদি মোবাইল ফ্রেন্ডলিতে নিয়ে যাই, দেখেন এই স্টাইলে, দেখতে পাচ্ছেন তো? এটা হচ্ছে, এটা মনে করেন যে এই যে দেখেন, খেয়াল করেন, এইটা হচ্ছে মোবাইল ভিউ, ঠিক আছে? তো এই যে দেখেন মোবাইল ভিউ, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, মোবাইল ভিউয়ে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে কি? এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন মোবাইল ভিউয়ে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। এখানে দেখেন রেসপন্সিভ, এখানে দেখেন এই যে অ্যাডগুলো আসছে সব মতো, সব ঠিকঠাক, একদম পারফেক্টলি চলে আসছে, সব ফাইন। দেখেন এখানে অ্যাড আছে, অনলাইন সিডিএ সার্টিফিকেট, আবার দেখেন এখানে অ্যাড আছে, আবার এখানে অ্যাড আছে, এখানে অ্যাড আছে। তো তার মানে আমি 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 খুব খুব সহজেই দেখেন অনেক অ্যাড দিচ্ছে আমাকে, তো খুব সহজেই কিন্তু আমরা পাচ্ছি এখানে। আবার দেখেন এই যে উপরে এখানে অ্যাড চলে আসছে, দেখছেন? ইনকামের শেষ নাই, কত ইনকাম নেবেন, শুধু ভিজিটর বাড়াইতে হবে। ভিজিটর গ্রো করলে ইনকাম অটোমেটিক শুরু হয়ে যাবে আপনাদের।
আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এএমপিটা যদি আমি এএমপি করি, এএমপি সাইট করি, এএমপিটাও সেম হবে, একটু লোডিংটা ফাস্ট হবে, কিন্তু তাতে করে দেখা যাচ্ছে আমি আমার এই যে এখানে দেখেন যেমন আমি কাস্টম ডিজাইনটা করছি, আমার কাস্টম ডিজাইনটাই কিন্তু এখানে শো করছে। আমি দেখেন এখানে করলে আমার এই কাস্টম ডিজাইনটাই এখানে শো করছে, তাই না? কিন্তু এএমপিতে কিন্তু এরকম কাস্টম ডিজাইন হবে না। এএমপিতে আবার ডিজাইন করতে গেলে আলাদা করে নতুন করে আবার আপনাকে আবার ডিজাইন করতে হবে, নতুন করে আবার আপনাকে ডেভেলপিং কোডিং করতে হবে। এখানে দেখেন আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে আমি এর জন্য আমি একটু ইউজারের কথা চিন্তা করে, কারণ এখন দেখেন আপনার কি এমন হয়েছে আপনি ওয়েবসাইট ভিজিট করছেন, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন, লোডিং টাইম 1 সেকেন্ড বেশি বা 2 সেকেন্ড বেশি হয়েছে, তাতে আপনি খুব বিরক্ত হয়েছেন? না স্যার, 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য কেউ বিরক্ত হয় না। 1 মিনিট 2 মিনিট ধরে লোড নিচ্ছে, তখন কিন্তু ইউজার বিরক্ত হয়ে যায়। জি স্যার। সো 2 মিনিট 2 সেকেন্ড 3 সেকেন্ড কোনো ব্যাপার না। স্যার এমপিটা ঠিক আছে, বাট আমি এএমপিটা কেন দেখিয়েছি? এএমপি এই কারণে দেখিয়েছি, যদি এমন হয় যে আপনি তো শুধু আজকে এই ব্লগিং শিখছেন এমনটা না, আপনার এমন হইতে পারে যে আপনি এমন একটা লোকাল একটা সাইট নিয়ে কাজ করছেন, আপনার ক্লায়েন্টরা সব গ্রামে থাকে, সবাই 2G নেটওয়ার্ক ইউজ করে, 3G মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে পায় না, এরকম ক্লায়েন্ট নিয়ে আপনি কাজ করছেন। তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন আপনাকে এএমপি সেট আপ করতে হবে। ঠিক আছে, সো এএমপিটা আমি রিকমেন্ড করছি যে এএমপি যদি আমাদের কোনো গুগল যদি আমাদের কোনো ইন্ডেক্স ইস্যু না দেখায়, মোবাইলের ইন্ডেক্স ইস্যু যদি না ধরে, তাহলে আমাদের এএমপি ঠিক আছে, আমাদের এএমপি ইউজ করা দরকার নেই, আমাদের এমনিতে নর্মালি মোবাইল ভিউটা ঠিক আছে। যদি সার্চ কনসোল কোনো কভারেজ ইস্যু দেখায়, যে কভারেজ ইস্যু প্রবলেম হচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে নতুন করে এএমপিটা দেখতে পারি, অথবা কভারেজ ইস্যুটাকে সলভ করার জন্য আমরা মোবাইল ভিউ থেকে আমরা আবার কাস্টমাইজ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমাদের টপিক ছিল একদম ওল্ড একটা টপিক, ট্যাগ। বাট এই ট্যাগটা এখন ওল্ড টপিক হইলেও এটা এখন হট টপিক। যতগুলো ব্লগার আছে পৃথিবীতে সবার কাছে এখন এটা একটা হট টপিক হয়ে গেছে। আচ্ছা দেখেন, তো আপনারা যেভাবে কাজ করবেন, দেখেন যারা কাজ করবেন, এখন আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি এভাবেই কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে লিগ্যাল ওয়ে, এটাতে কোনো প্রবলেম হবে না। আর আমরা ওই টেকনিকটা জাস্ট ইউজ করছিলাম, ওটাকে একরকম ইথিক্যাল হ্যাকিং বলা চলে। আমরা জাস্ট ইথিক্যাল হ্যাকিং করে ওই টেকনিকটা ইউজ করেছি এতদিন ধরে। আচ্ছা দেখেন, এখন আমরা এই প্রবলেমগুলো সবগুলো সলভ করে ফেলবো। আচ্ছা, সব থেকে পোস্ট আছে কার বেশি বলেন তো ওয়েবসাইটে? স্যার আমার তো 6টা পাবলিশ দিল আজকে। 6টা? 6টা? স্যার আমি 3টা করছি স্যার, 3টা করছি স্যার। দীপুচন্দ্র 3টা, তারপর 3টা করছি স্যার, বাদ দিয়েছি স্যার ওই ইন্ডেক্স। না ইন্ডেক্স দিয়ে কোনো প্রবলেম হবে না দীপুচন্দ্র, ওইগুলা চলে যাবে, নতুন পোস্টগুলো ইন্ডেক্স হবে, শুধু পোস্ট ইন্ডেক্স হবে। আর যেভাবে আমি পোস্টগুলো দেখাইলাম, আপনার যে ইন্ডেক্সগুলো আছে আপনি ট্যাগগুলো রিমুভ করে দিবেন। স্যার আমি এখনই দেবো স্যার, 82টা হয়ে গেল স্যার, আমি এখন আবার দেখলাম আরো বাড়ি যাচ্ছে, আরো বাড়ছে। আচ্ছা, তো আগেরগুলো আগে ডিলিট করবেন, তারপরে আপনি ইন্ডেক্স হইতেই আছে না? জি স্যার। পরে আমি এখন ওই যে ইয়েটা বন্ধ করে দিলাম, ওই যে কি বলে এসইও অফ করে দিলাম ট্যাগের। ঠিক আছে, ভালো করেছে। কপাল খুলতে খুলতে খুললো না, কল খুলতে খুলতে খুললো না বলতে দেখেন না, এতগুলো মানুষের মধ্যে দেখেন আমাদের প্রায় 15-16-17টার মতো সাইট, তাই না? 15-16টার মতো সাইট আছে এখানে যারা আছে। তো এই যে দেখেন 15-16টা সাইটের মধ্যে দেখেন মোটামুটি আপনারটাই শুধু ক্রাউল হচ্ছে, একটাই শুধু ইন্ডেক্স হচ্ছে, খুব দ্রুত ইন্ডেক্স হচ্ছে, আর বাকিদের কাজ তো আসলে বেড়ে গেছে, কিছু করার নাই, বাট কাজটা করতে হবে, ওই কাজ করতে হবে। কেমন?
আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি, যেমন আপনারা ছোট ছোট পোস্ট লিখতে পারবেন না? এরকম স্যার কি নিয়ে? ছোট ছোট পোস্ট, ছোট ছোট পোস্ট বলতে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে র্যাঙ্ক করার জন্য পোস্টের কথা বলেছিলাম, যে র্যাঙ্ক করতে গেলে আমাদের পোস্টগুলো অনেক অনেক 1,500, 2,000, 3,000 ওয়ার্ডের লাগবে, তাই না? জি স্যার। সো এটা আমি কেন বলেছি, কারণ হচ্ছে পোস্ট লেখানো তো আমাকে শেখাইতে হবে আপনাদেরকে দিয়ে, বুঝতে পারছেন? সো যেহেতু শেখাইতে হবে, প্রথমে আমরা একটু বেশি প্রেসার দিয়ে আগে শিখে নেই, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এই স্টাইলে আপনারা পোস্টগুলো করবেন। বাট আপনারা 500, 600, 700 ওয়ার্ডেরও পোস্ট করতে পারবেন, 300, 400 ওয়ার্ডেরও পোস্ট করতে পারবেন, তখন কিন্তু আপনার অনেকগুলো পোস্ট হবে। আর অনেকগুলো পোস্ট হলে অনেকগুলো লিঙ্ক কিন্তু আপনার গুগলে ঘুরবে, ঘোরাফেরা করবে, তাই না? এখন যেহেতু আমাদের ট্যাগের আর অপশন নাই, তাই আমাদেরকে এখন ছোট 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 খণ্ড খণ্ড পোস্ট বানাইতে হবে। পোস্ট বানাবো, একটার সাথে আরেকটা লিঙ্ক করে দেবো, ইন্টারনাল লিঙ্ক, খণ্ড খণ্ড পোস্ট, ইন্টারনাল লিঙ্ক, ভরপুর ইন্টারনাল লিঙ্ক, খণ্ড খণ্ড পোস্ট। ওকে, তাহলে আমরা 300, 400, 500 ওয়ার্ডের, এরকম 500 ওয়ার্ডের মধ্যে আমরা পোস্ট লেখার ট্রাই করবো, খুব একদম হেভি পোস্ট, ঠিক আছে? আপনি শুধু একটা মনে করুন যে বিউটি অফ কক্সবাজার নিয়ে লিখবেন, যে বিউটিফুল কক্সবাজার, হ্যাঁ, বা সি বিচ, দ্য বিউটিফুল সি বিচ কক্সবাজার, এভাবে লিখবেন, শুধু শুধু ডেসক্রিপশন দিয়ে দেবেন। তারপর ছোট ছোট পোস্ট করবেন হচ্ছে শুধু ম্যাপ অ্যান্ড লোকেশন নিয়ে করবেন। আমরা এই যে যতগুলো পোস্ট করছি, এই একটা পোস্টকে যদি ভাগ করেন না, আরো 10টা পোস্ট বের হয়ে আসবে। হোটেলগুলো থেকে তো 40টা আসবে। হ্যাঁ, হোটেলগুলো থেকে 20, 40টা চলে আসবে। তো এই কাজগুলো শেষ কমপ্লিট করে ফেলেন, পোস্টগুলো একদম ক্লিয়ার করে নেন। আমরা পোস্টগুলো জাস্ট 30-35টা পোস্ট হয়ে গেলে, এখন তো ছোট ছোট পোস্ট লেখার পারমিশন পেয়ে গেছেন, পোস্ট তো তাহলে আর দেরি হচ্ছে না, তাই না? আজকে কিন্তু দেখেন আমাদের কয়টা ক্লাস গেছে আজকে? 27, 28। আচ্ছা, জি স্যার। আজকে 28 ক্লাস, আর আমরা ক্লাস পাচ্ছি কয়টা? আর 22টা স্যার, আরো 22টা ক্লাস পাচ্ছি। 50টা হলে স্যার 22টা। আচ্ছা, 22টা ক্লাস, এখনো হিউজ টাইম আছে আমাদের। ইউজ টাইম স্যার, আমরা বিশেষ করে আমি হতাশ আছি স্যার। না, শেখার জন্য, আমার শেখানোর জন্য হিউজ টাইম আছে, কিন্তু আপনাদের কাজ করার জন্য কম টাইম। আপনারা কি কাজ করেন? নিয়মিত কাজ করেন কে কে বলেন তো প্রতিদিন? স্যার আমি করি স্যার। নাফিস সাহেব আমিও করেন, করি স্যার, কিন্তু স্যার পোস্ট লিখতে লিখতে তো অবস্থা নাই। আচ্ছা, দীপু চন্দ্র করেন, আর কি? মির্জা, করি কিন্তু স্যার আমি তো ইংলিশ নির্ভর সেটা তো করছি স্যার, যার কারণে আমার সব মির্জা সাহেবের কি অবস্থা? আপনাদের ওয়েবসাইট, আচ্ছা আমরা তিনজন মিলেই তো ওয়েবসাইট, জি স্যার, জি স্যার। কি অবস্থা এখন? নিয়মিত কাজ করছেন না তিনজন? কাজ ভাগ করে নেবেন, একজন, শোনেন আমি বলি, আপনারা তিনজন মিলে একটা সাইট রান করছেন, কি করলেন বলেন তো? তিনজন মিলে একটা সাইট, এটা বুঝেন আপনি? তিনজন মিলে একটা সাইট করলে কি হবে? এটা তো আমি মানে বাংলাদেশ, স্যার ওদের আমি ক্লাস চলতেছে স্যার ওদের। যদি এমন হয় যে আমি সাইট করব, আমি যদি সাইট করি, এই যে নাফিস সাহেবকে নেব, মির্জা সাহেব, তারপর হচ্ছে আলিউজ্জামান, তারপর হচ্ছে এই যে কয়েকজন, এই যে মনে করেন আলামিন সাহেব, এই কয়েকজনকে নিয়ে যদি আমরা, সাথে আমি আছি, এই কয়েকজন মিলে যদি আমরা একটা সাইট করি, তাহলে এই সাইট, অথবা দেখেন মনে করেন আমরা এখানে কয়জন আছি, মনে করেন যে স্টুডেন্ট কতজন, 20-22 জন আছি, তাই না? 20-22 জন মিলে যদি একটা সাইট করি, তাহলে ওই সাইট একদম বাংলাদেশের সেরা সাইট হয়ে যাবে। আপনি তো তিনজন মিলে করতেছেন, অ্যাটলিস্ট আমাদের এখানকার মধ্যে সেরা সাইট বানাইতে হবে। আলামিন সাহেবের কি অবস্থা?
স্যার 5টা পোস্ট করছি স্যার, পরে 2-3 দিন থেকে কাজ একটু করতে পারতেছি না স্যার একটা কারণে। ঠিক হয়ে যাবে স্যার, আজকে থেকে ইনশাল্লাহ শুরু করবো। কি কি প্রবলেম, বিয়ে শাদী নাকি? স্যার বিয়ের সাথে তো অনেক আগে হয়েছে স্যার। না সেকেন্ড ম্যারেজ? এই কথা বাড়িতে শুনে তো স্যার অবস্থা খারাপ। না, সেকেন্ড ম্যারেজ তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে।